আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম। এই জুলিয়েট, এই দেখো তোমাদের জন্য কি নিয়ে আসছি। আমার ক্ষেতের টাটকা শাক আর শশা। এই নাও, আব্বাজান দেখলি খুব খুশি হবে। আমি এই যুগে কেউ সামান্য শাক আর শশা নিয়ে শ্বশুর বাড়িতে আসে? ঠিকই তো আছে, গ্রামের কালচার কিভাবেই বা বুঝবে, গ্রামের ক্ষেত কোথাকার। আম্মা, জুলিয়েট এসব কি বলে? আচ্ছা আপনিই বলেন তো, আমি আমার বাড়ির টাটকা শাক আর শশা এনে কি অন্যায় করেছি? হ্যাঁ, অন্যায় করেছো, চরম অন্যায় করেছো। তুমি জানো না গ্রামের লোকেরা আমাদের কি চোখে দেখে? তোমার মতোই ছোট লোকের জামাইয়ের জন্য আমাদের গ্রামে মুখ দেখানোই দায়। আম্মা, আপনি এসব কি করছেন? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। তুই আর কি বুঝবি? যা বুঝার তো আমিই বুঝে ফেলছি। বাবা আজ তোর সাথে বিয়ে দিয়ে আমার জীবনটাই নষ্ট করে দিয়েছে। আজ আমার সব বান্ধবীরা বড়লোক বাড়ি বিয়ে করে তারা এখন রাজরানী হয়ে আছে, আর আমি কিনা এখন চাষার বাড়ির চাকরানি হয়ে আছি। এই শোন, আমি তোর ঘর করবো না, আমি তোকে তালাক দিয়ে দেবো। তালাক মানে? আর তুমি যদি আমাকে তালাকই দিবা তাহলে আমাকে বিয়ে করছো কেন? বিয়ে করেছি শুধুমাত্র আমার আব্বার জন্য। আব্বা যদি আজ জোর না করতো তাহলে আমার এই দশা হতো না। যত নষ্টের মূল এই ছেলে। এই মূর্খ চাষার শখ হয়েছিল সুন্দরী শিক্ষিত মেয়েকে বিয়ে করার। শোন, আমি তোকে জামাই হিসেবে মেনে নিব না, আর আমার মেয়েও তোকে চায় না। তোকে বলছি তুই বাড়ি চলে যা, সময় মতো তালাকের কাগজ তোর বাড়ি পৌঁছে যাবে। জুলিয়েট, গরিবের টাকা পয়সা ধন দৌলত এগুলো কিছুই থাকে না, থাকে শুধু একটি মন। আজ তুমি তাও ভেঙে দিলে। আর মা, আমি জানতাম যে দুনিয়ার সব মাই তার নিজের মেয়ের ভালো চায়, কিন্তু আজ সর্বপ্রথম আপনাকে দেখলাম যে নিজের মেয়ের সংসার ভেঙে দিতে দ্বিতীয়বারও ভাবে না। আজকের এই সমাজের ডিভোর্সের মূলেই রয়েছে আপনার মতন কুচুকরি মা নামের ডাইনি। যাই হোক, ভালো থাকবেন আপনারা। দাঁড়াও বাবা শরীফ। জুলিয়েটের মা, তোমার কি মনে নেই আমাদের বড় মেয়ে রাইসার কথা? তাকে বড় ঘর দেখে বিয়ে দিয়েছিলাম, কিন্তু সে নেশাখোর মাতালের ঘরে সে 1 বছরের মাথায় আত্মহত্যা করলো। আমার ছোট মেয়ের একই পরিণতি হোক এটা আমি চাই না। তাই তো শরীফের মতো সহজ সরল ছেলের সঙ্গে আমি ওর বিয়ে দিয়েছি। শরীফ কোথাও যাবে না। এই মেয়ে শুনে রাখ, শরীফের সঙ্গেই তোর ঘর করতে হবে। হে, তুমি কি বলছো? মেয়ে কি চায় সেটা তুমি দেখবা না? চুপ, একদম চুপ। ও তো চায় সমাজের উঠতি বয়সে একটা বেঁকে যাওয়া ছেলে, যারা 2 দিন সংসার করবি তারপর ওকে ছুঁড়ে ফেলে দেবে। আর তুমি যদি শরীফের সঙ্গে এই ধরনের খারাপ ব্যবহার করো তাহলে এই বয়সে আমি তোমাকে ডিভোর্স দেবো। হে, তুমি কি বলছো? বাবা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি সামান্য এই গ্রামের চাষা ছেলের জন্য তুমি আমার মাকে ডিভোর্স দিয়ে দিবা? মা, তুমি চলো, পরেরটা পরে দেখা যাবে। বাবা শরীফ, তুমি কিছু মনে করো না। আমি আমার মেয়েকে মানুষ করতে পারিনি। দেখবে বাবা, ও একদিন ওর ভুল ঠিকই বুঝতে পারবে। বাবা, আমি কিছু মনে করিনি, আপনি ওসব নিয়ে ভাববেন না। থাক বাবা, চলো ভেতরে চলো। জুবাই, তাড়াতাড়ি চলো, তা না হলে বাবা আর শরীফ দেখে ফেলবে। হ্যাঁ যাবো, কিন্তু তোমাকে যে টাকার গহনা আনতে বলেছিলাম ওগুলো এনেছো? হ্যাঁ এনেছি তো। এই ব্যাগে বাবার পেনশনের 10 লাখ টাকা আর মার গহনা। এই দেখো, এখানে সব কিছু আছে। আচ্ছা, তুমি যে তোমার স্বামীকে রেখে আমার সাথে পালিয়ে যাচ্ছ, কখনো আবার আমাকে ছেড়ে পালিয়ে যাবে না তো? ধ্যাৎ, কি যে বলো না, কোথায় আমার চাষা স্বামী আর কোথায় তোমার মতন কত স্মার্ট ছেলে। আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। আচ্ছা, তুমি একটু এখানে দাঁড়াও, আমি আশপাশ থেকে একটা গাড়ি নিয়ে আসতেছি। আর এটা আমার কাছে দাও। কেন, আমিও যাই তোমার সাথে? আরে না না, তুমি কেন যাবে? এভাবে আমাদেরকে কেউ দেখে ফেললে সন্দেহ করতে পারে। আর তাছাড়া কিছু সময় পরই তো তুমি আমার আর আমি তোমার হয়ে যাচ্ছি। এত অধৈর্য কেন হচ্ছে? অপেক্ষা করতে ভালো লাগছে না বুঝি? আর একটু ওয়েট করো বাবু, আমি গাড়িটা নিয়ে আসি, তারপর শুরু হবে আমাদের হানিমুন। ওকে, থাকো থাকো। এক ঘন্টা হয়ে গেল, এখনো আসছে না কেন? আর কত লেট করবে? কি জুবাইরের জন্য অপেক্ষা করছো নাকি? আর তুমি চাইলে আরো 2-3 ঘন্টা অপেক্ষা করতে পারো, কিন্তু ও আর আসবে না। আসবে না মানে কি বলতে চাস তুই? আসবে না মানে জুবাইর আমার কাছে। আব্বা, জুবাইরকে একটু নিয়ে আসুন তো এদিকে। জুবাইর এই অবস্থা কে করেছে? তুই করেছিস? তোকে তো আমি আজকে এই চটটা না আমার আরো আগে মারা উচিত ছিল, কিন্তু আমি অপেক্ষা করেছি।
যে যেদিন তোমাকে তোমার চোখে আঙ্গুল দিয়ে দেখাতে পারবো যে তুমি ভুল করেছো। হ্যাঁ, তুমি ভুল করেছো। তুমি ভুল করেছো জুবাইরকে ভালোবেসে। তাকে বিশ্বাস করে যে 10 লাখ টাকা আর গহনা দিয়েছিলে, সেটা নিয়ে সে ভেগে যাচ্ছিল। আমি আর আব্বা মিলে দুজনে তাকে ধরে নিয়ে আসছি। হ্যাঁ রে মা, শরীফ ঠিক কথা বলেছে। এই ছেলে একটা প্রতারক। মারে, শরীফকে তুই চিনতে পারলি না, তুই ওকে অপমান করলি, কষ্ট দিলি, অথচ এই বিপদের দিনে ওই আমাদের পাশে এগিয়ে এলো। আমার সারা জীবনের সঞ্চয়ের টাকা আর তোর মায়ের গহনা ওর জন্যই উদ্ধার হয়েছে। বাবা শরীফ, তোমার কাছে আমরা সারা জীবনের জন্য ঋণী হয়ে গেলাম। জুলিয়েটের পক্ষ থেকে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, তুমি ওকে ক্ষমা করে দাও বাবা। শরীফ, তোমাকে আমি কত কষ্ট দিয়েছি, তোমাকে তুই তাকারি করে কথা বলেছি, অপমান করেছি, কিন্তু তুমি আজকে আমার সেই বাবার 10 লক্ষ টাকা আর মার গহনা উদ্ধার করে দিলে। তুমি আজ আমার সম্মান রক্ষা করলে। তোমার কাছে আমি ক্ষমা চাবো তেমন মুখ আমার নেই, তবু তুমি পারলে আমাকে ক্ষমা করে দিও। কম বেশি ভুল সবাই করে, কিন্তু তুমি যে তোমার ভুলটা বুঝতে পেরেছো, এটাই অনেক। আব্বা চলেন থানায় যাই, মিস্টার জুবাইর সাহেবের তো একটা কিছু করা লাগে। হ্যাঁ, চলো শরীফ, জামাই চলো, এখনই আমাদের থানায় যেতে হবে। এসো বাবা।